নমস্কার। আমার এই চ্যানেলের সকল দর্শকবৃন্দদের আমার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাই। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন, ভালো থাকবেন। সকলের জীবন সুন্দর এবং আনন্দময় হোক। আমার চ্যানেলের সকল মানুষ এবং তার পরিবারের সকলে ভালো থাকুক। প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে আমি পড়তে অ্যাস্ট্রোলজির যে পার্ট, সেটা হচ্ছে আজকের রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি উপস্থিত হয়েছি। বলবো তুলা রাশি থেকে মীন রাশি, প্রত্যেকটি সুন্দর করে বুঝিয়ে দেব কেন, কি বৃত্তান্ত, কি হবে, কার ধনলাভ, কার ক্ষতি, কার খরচ বেশি, কার কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, বিস্তৃত আমি আলোচনা করব। সকলে স্কিপ না করে ভালো করে শুনবেন। তো প্রথমেই শুরু করি, যেটা হচ্ছে যে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। বৃষ রাশি, এখানে বৃহস্পতি অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে হচ্ছে মিথুনে। কর্কটে চন্দ্র এবং বুধ। সিংহে বসে আছে রবি নিজের ঘরে, চন্দ্র নিজের ঘরে, রবিও নিজের ঘরে। এরপরে শুক্র এবং কেতু বসে আছে কন্যায়। শনি নিজের ঘরে বসে আছে, কিন্তু বক্রী অবস্থায় বসে আছে। আর রাহু বসে আছে মীন রাশিতে। তো রাশির শুরু করার আগে আপনাদেরকে অতি অবশ্যই জানাবো, সেটা হচ্ছে যে কোন সময় আপনারা এই শুভ কোনো কাজ করবেন না। কোনো ধরনের কাউকে অফার দেওয়া হোক, কোনো কিছু আপনার কেনা হোক, ভালো দেখে কোনো জিনিস, উপহারের জিনিস কিনুন বা উপহার দিন, কাউকে কথা দেওয়া, কাউকে আপনার ঋণ দেওয়া বা ঋণ নেওয়া, বা আপনার কোনো পাকা কথা দেওয়া ইত্যাদি দেওয়া বা শুভযাত্রা করা, এইগুলো থেকে কিন্তু সাবধানে থাকবেন। এগুলো করবেন না। এই কারণে যে এই সময়টাতে জ্যোতিষ মতে রাহুকাল চলবে। সেই রাহুকালটার সময়টা বলে দিই, সকাল 9:16 থেকে 10:50 পর্যন্ত চলবে। তো এই সময়তে কি করবেন, আপনারা কাজ করবেন, যে যা কাজ করছেন করুন। কোনো কাজ যদি পূর্ব হতে শুরু হয়ে থাকে তাহলে সে ব্যাপারে কোনো ব্যাপার নেই, কিন্তু ওই সময়টা যদি চেক করতে পারেন ভালো হয়। নচেত শ্রীহরির নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, রাধার নাম করবেন, মা পদ্মাবতীর নাম করবেন, বড় মায়ের নাম করবেন, যাকে আপনার খুশি, যে দেবদেবী তার নাম স্মরণ করবেন। এবারে সরাসরি চলে আসি, সেটি হচ্ছে গিয়ে রাশিতে। তুলা রাশির দিন কেমন যাবে। তুলা রাশির আজকের দিন যাবে হচ্ছে গিয়ে শারীরিক দিক থেকে একটু গা ম্যাজ থাকার ব্যাপার। কারণ হচ্ছে গিয়ে তার রাশিপতি শুক্র কেতুর সঙ্গে বসে কোনো ধরনের গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনা আছে। গুপ্ত রোগ মানে গুপ্তাঙ্গেই রোগ হবে তার কোনো মানে নেই। কোন রোগ অনেক দিন ধরে আছে, সেই রোগ আপনার প্রকাশ পাবে বা সেই রোগের কারণের জন্য ভুগতে হবে, এরকম ধরনের ব্যাপার। এবারে ঘটনা হচ্ছে যে আপনাদের ব্যবসার দিক কেমন যাবে, আর্থিক দিক কেমন যাবে, কর্মক্ষেত্রেও কেমন হবে, ঠিক আছে, বৈবাহিক জীবন বা প্রেমের জীবন কেমন হবে, সন্তান স্থান কেমন হবে, এক এক করে আসছি। আপনাদের
আর্থিক দিক থেকে কিন্তু লাভবান হওয়ার যোগ আছে, কারণ বৃহস্পতি ধনের অধিপতি দেবী বৃহস্পতির কিন্তু এই আপনার ধন জায়গাতে দৃষ্টি আছে, তাই এখান থেকে কিছু আপনারা লাভ অবশ্যই পাবেন। কিন্তু একটা ঘটনা হচ্ছে যে আপনাদের সুখের জায়গাটা কিছুটা হানি হবে, অর্থাৎ সুখের ব্যাপারে আপনাদের যতটা সুখ পাওয়ার কথা বা পরিশ্রম অনুযায়ী যে ফল পাওয়ার কথা তা থেকে আপনারা বঞ্চিত হবেন কিছুটা হলেও। তাই বলছি যে আপনাদের এই ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ আজ ভালো কাল খারাপ, কাল ভালো আজ খারাপ, আজকে ভালো আছে আজকে আগামী দিনকে আরও ভালো যাবে। কারণ আপনাদের সময় কিন্তু খুব যে খারাপ তা নয়, আপনাদের সময় কিন্তু ভালো, তাই মন দিয়ে শুনুন। এবারে ব্যবসা কিন্তু আপনাদের এই সময়তে কোনো না কোনো কিছু আপনারা করতে পারেন, কিন্তু যে ব্যবসাই করুন সেই ব্যবসায় লগ্নি বেশি নয়, ঠিক আছে, লগ্নি কিন্তু বেশি নয়, এবং পচনশীল বা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এমন কিছু কিন্তু করবেন না, যদি বা করেন সেটা কিন্তু হাতের মধ্যে, এটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন এবং লাভবানও হবেন, সাফল্যও আসবে। অনেক দিনের আটকে থাকা কাজ, অনেক দিনের কাজ করা পর সাফল্য পাওয়া, এই আজকের দিন কিন্তু আপনাদের দিন। যে কোনোভাবেই হোক আপনাদের কিছু না কিছু সাফল্য আসবে, আপনার তাতে আনন্দ লাভ হবে, হয়তো দেরি করে হতে পারে। আর সন্তানের দিক থেকে তেমনি খুব একটা যে ভালো তা নেই, সন্তানের সঙ্গে কোনো না কোনোভাবে মনোমালিন্য হওয়ার একটা ব্যাপার আছে, সন্তান একটু আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করবে বা একটু খিটখিটে হতে পারে, তার মনের মতন কোনো কিছু হচ্ছে না দেখে তার একটু মানসিক দিক একটু গোলমাল হতে পারে, যে এটা কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না সে খুঁজে পাবে না, তার কারণের জন্যে তার একটু মানসিক দিক থেকে চাপ থাকবে। এবারে বৈবাহিক জীবন কিন্তু কিছু না কিছু আপনার সমস্যা থাকবে, সেটা কিন্তু ওই 20-30%, 35%, ম্যাক্সিমামটা কিন্তু অনেক ভালো, তাই এগোবেন। কিন্তু প্রেমের ব্যাপারে বলে দিই, প্রেমের ব্যাপারে আপনাদের সঙ্গে কিন্তু শুভ সময় আপনাদের যাচ্ছে না, সময় আপনাদেরকে ঠিক সাথ দেবে না, তাই আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, তাহলেই কিন্তু আপনার ভালো কিছু ঘটবে। চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অধিপতি মঙ্গল, সে বসে আছে অষ্টমের ঘরটা মঙ্গলের পক্ষে ভালো, কিন্তু এই রাশির পক্ষে অষ্টম ঘরটা একটু অন্যরকম, অর্থাৎ শত্রুগৃহ। সেই কারণের জন্য কি করবেন, রাস্তাঘাট যখন পারাপার করবেন দেখে যাবেন, ঘর থেকে যখন বেরোবেন একটু ঠিক করে বেরোবেন, ঈশ্বরের নাম স্মরণ করে বেরোবেন, এগুলো করবেন। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের অর্থনৈতিক দিক কিছু না কিছু শুভ আসবে, তবে যতটা আসার কথা ততটা কিন্তু আসবে না, এর জন্য মন খারাপ হতে পারে, সেটা কিন্তু না করলে ভালো হয়। পজিটিভ এনার্জি নিয়ে থাকুন, আপনি অবশ্যই পাবেন, এটুকু বলে রাখলাম, খারাপ হবে না। ব্যবসার ক্ষেত্রে আপনারা এগোতে পারেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যারা শাড়ির ব্যবসা করার চিন্তাভাবনা করেছেন, খাবারের ব্যবসা, এই ব্যাপারগুলোতে খাদ্যের ব্যবসা, এগুলো কিন্তু মোটামুটি রেস্টুরেন্ট হোটেল এগুলো কিছুটা হলেও শুভ হবে। তবে একটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আপনার কিন্তু কি চলছে, ঢাইয়া কিন্তু মানসিক সুখ দেয় না, অর্থ দিতে পারে কিন্তু মানসিক স্থিতি দেয় না, মানসিক সুখ দেয় না, সব যেন মনে হবে যে ভেঙে চুরে আছে, সব আছে
কিন্তু কিচ্ছু নেই, এরকম একটা ব্যাপার থাকবে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার একটা ব্যাপার আছে। আত্মীয় স্বজনের একটা সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সবচেয়ে বড় কথা যে মনের উপর এমন একটা চাপ তৈরি হবে, সেটা কিন্তু ভালো না। একটা দিক কিন্তু খুবই আনন্দের এই এত কিছুর মাঝেও, সেটা হচ্ছে যে বৃহস্পতির দৃষ্টি এই বন্ধু গৃহে থাকার কারণের জন্য যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা কিন্তু হবে না। বোঝা গেল? হাতের মধ্যে সাধ্যের মধ্যে কিন্তু ব্যবসাটা করবেন, যাতে লস হলে বরদাস্ত করতে পারেন। আর নচেত আপনারা এমন করুন যে ধরুন শাড়ি বিক্রি করবেন, কারোর থেকে নিলেন, বা যা শাড়ি বিক্রি হবে সেগুলো দাম দিয়ে দেবো, আবার এই শাড়ি ফেরত দিয়ে দেবো, আবার নিয়ে আসবো, কাছাকাছি যদি এরকম সুযোগ থাকে। ব্যাপারগুলো এরকম করে চিন্তাভাবনা করে করবেন। কর্মক্ষেত্রে কিন্তু শুভ আছে, কারণ কর্মের জায়গায় রবি বসে আছে। সেই রবি বসে থাকার কারণের জন্যে, যদিও শনির দৃষ্টি আছে রবির ওপরে, মানে ফলটা দিতে চাইবে না, কারণ শনি হচ্ছে কর্মাধিপতি। রবি পেয়ে যাক, রবির দ্বারা হয়ে যাক, সে চাইবে না, তাই কিছুটা বাধা থাকবে, কিন্তু তবুও জিতবেন আপনি। চেষ্টা কিন্তু করতে হবে, মনকে পজিটিভ রাখতে হবে, ভেঙে পড়লে চলবে না, হতাশ হলে চলবে না। সন্তানের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। কিছু না কিছু ব্যাপারে লাভবান হবে ছেলে, কিন্তু সবটা ভালো না। এবারে চলে আসে হচ্ছে বৈবাহিক জীবন এবং প্রেম সম্পর্কিত ব্যাপারে কিছু না কিছু শুভ ফল পেতে পারেন। এবং দাম্পত্য জীবনে কিন্তু খুঁটোখুটি, একটু সন্দেহ, একটু ইগো, এরকম ব্যাপারটা থাকবে, সেটাকে একটু লক্ষ্য রাখবেন। চলে আসি এবারে কোথায় না, ধনুরাশি। এই ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মোটের উপরে ভালো যাবে। ঠিক আছে, মোটের উপর ভালো যাবে, অর্থনৈতিক থেকে ভালো থাকবে, কিন্তু পেটের বা শারীরিক সমস্যা কোনো কিছু থাকবে। পেট সম্পর্কিত ব্যাপার, হার্ট সম্পর্কিত ব্যাপারে এবং শ্বাস প্রশ্বাস সম্পর্কিত ব্যাপার নিয়ে কিছু আপনাদের অসুবিধা হতে পারে কারোর। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো না। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো না, কারণ হচ্ছে গিয়ে অপোজিটে মঙ্গল আছে সপ্তমে, কিন্তু এই সময়তে তবুও বলবো যে মঙ্গলের দ্বারা আপনার যে ব্যবসা সেটা নাও হতে পারে। যদি ব্যবসা কারোর থেকে থাকে, সেই ব্যবসাতে আপনারা নতুন করে এখনই লগ্নি করবেন না। যেটা লগ্নি করবেন সেটা যেন আপনার সাধ্যের মধ্যে থাকে, আপনার অবস্থা বুঝে আপনি ব্যবস্থা নেবেন। যদি খুব ভালো সেল থাকে সেক্ষেত্রে আপনি রিস্ক নিতেই পারেন, হতেই পারে আপনার ভালো, যদি জন্মছকে এবং মহাদশান্তরতা ভালো থাকে এবং আপনার জন্মছকও যেন ভালো থাকে, তাই না? এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু একটা রাশি সম্বন্ধে বলা যায়। তাই আপনাদের কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু মোটামুটি শুভ, প্রেমের ক্ষেত্রে একদম শুভ নয়, আর দাম্পত্য জীবনেতে মোটেই শুভ নয়। মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের আজকের দিন সমস্যা থাকবে, কিন্তু আনন্দও আসবে। কারণ হচ্ছে গিয়ে এই সমস্যার মাঝখানেও মাঝে মাঝে আপনার জীবনে বা আজকের দিনে আনন্দ মুখরিত হবেই হবে। এবং ওইটুকু টাইমটাকে আপনি স্মৃতি করে রাখবেন, কাজ ভালো করবেন, কথা ভালো বলবেন, কারোর সঙ্গে কোনো ধরনের হতাশাজনক কথা, আপনার দুঃখের কথা, শোকের কথা, তাপের কথা, না পাওয়ার কথা, এই জিনিসগুলোকে আপনি শেয়ার করবেন না। কারণ আপনার একটা কথা বলছি, শনির সাড়ে সাতির শেষ সময় পেরোচ্ছে, আপনার কিন্তু ভালো হচ্ছে, আগের থেকে ভালো হচ্ছে,
ধীরে 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 আপনার ভালো হবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে, মেঘ কেটে যাবে। এতটুকু বললাম, আপনাদের জীবন আনন্দময় হবে। একটু অপেক্ষা করুন, কারণ এই ঘরের অধিপতি শনি আপনার রাশির থেকে দ্বিতীয় বসে আছে বক্রী হয়ে, তার কারণের জন্য একটু আপনার চাপ থাকবে। এই চাপটা কিন্তু আপনাকে একটু সহ্য করতে হবে। যাই হোক, এই ব্যাপার নিয়ে বলতে বলতে বলে দিই এবারে ব্যবসার ব্যাপারে কিন্তু মোটেই ভালো না। কর্মক্ষেত্রে কিন্তু শুভ নয়, অর্থাৎ এই সময়টাতে কিন্তু আপনাদের একটু চাপ আছে কয়েকদিনের জন্যে, কিছু দিনের জন্যে, না হলে আপনাদের কিন্তু ভালো হবে। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না। বৈবাহিক জীবন মোটামুটি আজকের দিন শুভ, সন্তানের দিক মধ্যম শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের রাশিতে শনি অর্থাৎ 7.5 চলছে, একদম টপ লেভেলে আছে। অপোজিটে আবার রবি নিজের ঘরেই বসে আছে। দুটো গ্রহ একে অপরের অপোজিটে নিজের ঘরে বসে, এবং ষষ্ঠে বসে আছে ষষ্ঠপতি চন্দ্র। তাই এই সময়টায় আপনাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে, মতানৈক্য ঘটবে, এবং এই সময়তে কোনো রকম ধরনের পার্টনারশিপ ব্যবসা করবেন না। কোনো ধরনের ব্যবসা আপনারা এই সময়তে শুরু করবেন না, বরং কর্মক্ষেত্রের দিকে যদি আপনারা এগোন, কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। সন্তানের দিক থেকে ভালো যাবে। আর প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। সাংসারিক জীবনে তো একদমই ভালো না। একটা মনোমালিন্য, কে বড় কে ছোট, কে কাকে ছোট করবে, কে কাকে বড় করবে, বা নিজের সমস্যায় জর্জরিত, এরকম একটা ব্যাপার কিন্তু বর্তমান সময়ে চলছে। তাই আমার দর্শকবৃন্দদেরকে বলবো, যাদের এই রাশির কারো কথা চলছে, তাদেরকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। মীন রাশি হচ্ছে বৃহস্পতির ঘর। সেই বৃহস্পতি এখান থেকে বসে আছে এই রাশি থেকে তৃতীয়। তাহলে এই রাশি থেকে তৃতীয় বৃহস্পতির কিন্তু শুভ ফল সে পাবে না। রাশিতে বসে আছে রাহু, তাই এখানে শারীরিক দিকেও তার ঠিক থাকবে না। তার দ্বাদশে বসে আছে বক্রী শনি, 7.5 চলছে, রাশিতে বসে আছে রাহু। তাহলে আপনার যে কী অবস্থা হচ্ছে সেটা একমাত্র জ্যোতিষীরা বুঝতে পারবে, আর আপনি খুব ভালো করে বুঝছেন। প্রতি মুহূর্তে আপনাকে মনের সঙ্গে লড়াই করে, ঘরের সঙ্গে, সংসারের সমস্ত কিছুর সঙ্গে লড়াই করে আপনাকে এগিয়ে চলতে হচ্ছে। শারীরিক দিকটা ঠিক থাকবে না, মানসিক দিক থেকে আপনার কিন্তু কোনোভাবেই যে ব্যালেন্স সেটা থাকবে না। সেই কারণের জন্যে আপনার মনে হয় যে নিজেকে সেই বলো না যে পাগল পাগল লাগার মতন, কোনো কিছু ভালো লাগছে না, কি করব ভেবে পাচ্ছে না, কোনটা করলে ভালো হবে খুঁজে পাচ্ছে না। তাই একটু সাবধানে থাকবেন আপনারা। আমি বলেছি আগেও, আবারও আজকে বলছি যে রান্নাঘরে আপনারা খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? রান্নাঘরে খাওয়া দাওয়া করুন। বুধবার বা শনিবারে আপনারা আপনাদের বাথরুম পরিষ্কার করুন, এটাতে অনেকটা আপনাদের ভালো হবে। সন্তানের ব্যাপার মোটামুটি শুভ। প্রেমের ক্ষেত্রে অন্য ধরনের একটু ব্যাপার থাকবে। কারোর ক্ষেত্রে যাদের ভালো নয় তাদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু অন্যদিকে পরকীয়ার হাতছানি কিন্তু থাকার সম্ভাবনা আছে। সবার ক্ষেত্রে নয়, সবারই জন্মছক এক নয়, তাই বৃথা এটাকে নিয়ে কোনো রকমভাবে চিন্তা করবেন না। দেখবেন অ্যাকসেপ্ট করতে হবে, তার কী মানে আছে। মানুষের সঙ্গে মানুষ মেশে, কিন্তু আপনি ওজন বুঝে ভোজন করবেন, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। নাহলে পরে
সমস্যায় পড়বেন। প্রেমের ক্ষেত্রে ভালো না, সন্তানের দিক থেকে ভালো। ব্যবসা এই সময়তে মোটেই শুভ নয়, এবং কর্মক্ষেত্রে শুভভাব থাকলেও সেটাকে যে আপনার ক্যাশ করা বা নিজের অধীনে নিয়ে আসা, সেটা কিন্তু আপনার পক্ষে বর্তমান সময়ে শুভ নয়। কারণ আপনি কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করলে ভালো হবে, সেই ব্যাপারগুলো আপনার ভাবেন, কিন্তু কাজের সময় উল্টো হয়ে যায়, যার জন্যে আপনাদের শোক, তাপ, হতাশা আসে। আপনারা ভালো থাকবেন, সকলের সুন্দর জীবন হোক, আনন্দময় হোক। শ্রী শ্রী পদ্মাবতী মাকে স্মরণ করবেন কোনো বিপদে আপদে পড়লে। আর এটা দেখা হলে, ভিডিওটি দেখা হলে আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার বলা এই কারণেই যে আপনাদের প্রতি আমার একটা অধিকার আছে। আপনারা যদি তাতেও যদি মনে হয় যে না করব না, তাহলে করবেন না, কিন্তু যাদের মনে হবে করবেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিলে কী হবে, নোটিফিকেশন চলে যাবে, আপনি আমাকে দেখতে পাবেন। ভালো থাকবেন, নমস্কার।